গুড মর্নিং। সকালে চ বার কর রিপুন, বাইকটা বার কর, বার কর বার কর বার কর বার করো, একদম বার করো না, চাপ না, ধরে ধরে বার কর, আস্তে আস্তে বার কর। আমরা এখনো কোনো ডিসিশন নিতে পারিনি যে আমরা কি করবো আজ। হ্যাঁ, আমরা এখন বাংলাদেশ বর্ডার যাবো, এখান থেকে 5 কিলোমিটার। আমাদের কখন কি হবে মানে আমাদের মনটাও জানে না যে কখন কি হবে, কারণ আমরা ভেবেছিলাম যে আজকে বেরোবো, আজকে হচ্ছে 28 তারিখ 10:30 বাজে, আমরা ভেবেছিলাম আজকে বেরোবো, বাট প্ল্যান চেঞ্জ। আমরা আজকেও স্টে করছি এখানে, তারপরে বেরোবো। বাকি যে 5-6 জন ছিল তারা বেরিয়ে গেছে, আর আমরা এই 4 জন মোটামুটি এখানে আছি। আমরা এখন ভুট্টা খেতে অনুপ আমাদেরকে নিয়ে যাচ্ছে। অনুপ আমাদেরকে কোথায় কি গাছ হচ্ছে এটা? কুমড়ো, চাল কুমড়ো এখন মাটিতে চালে হচ্ছে না, এখন মাটিতে। এই যে প্লাস্টিক দিয়ে কি প্রসেস করা আছে কিন্তু। হ্যাঁ, মাটিটা নরম থাকবে। ও হ্যাঁ, এই দেখো দুপকাটি গিয়েছিল, দেখো। ও তাহলে কাজ করছিল, এই যে আলু কেটে গেছে, দেখো লাল আলু। এই তো আমাদের কলকাতায় গেলে সিদ্ধগুলো অনেক দাম, বলো? হ্যাঁ, এগুলো অনেক মানে অনেকই দাম। 11 টাকা এখানে দাম। এই অনুপ এটা কি করছে? এটা ভুট্টা লাগাবে, আলু তোলা হয়ে গেছে না, ভুট্টা লাগাবে। এটা লাঙল চাষ বলে, আলু তোলা হয়ে গেছে, এখন লাঙল চাষ দিচ্ছে। হ্যাঁ, এই আলুগুলো তো বেরোচ্ছে, এরপর মই দেবে, আরো বেরোবে। তারপর যখন কি কষ্ট বলো তো এই গরুগুলো, এটা ছাড়া অন্য কোনো প্রসেস নেই। এইগুলো তো যেহেতু ট্র্যাক্টরের কাজ লাগে না, এটা নিজের জমি সেটার জন্য, কিন্তু তার জন্য। আর এমনি সব ট্র্যাক্টর চাষে এত টাইম এখন যাবে, এটা টাইম বেশি। এই কতক্ষণ লাগবে? 2 ঘন্টা। আর ট্র্যাক্টর আসে তো 10 মিনিট হয়ে যাবে। এই তাও তুমি কি ওই আলু? হ্যাঁ, ঠিক তাও যে আলু হ্যাঁ, অনেক আলু। এই তো সব পিছনে দিয়ে জড়ো করলে হয়ে যাবে। কত আলু দেয় দেখতে পারে, চিনতে পারে। চা গাছের পাতা নিয়ে যাচ্ছি অরিজিনাল। যারা যারা নিতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি তাদেরকে হোম ডেলিভারি দিয়ে দেবো ফ্রিতে, কোনো টাকা পয়সা কিছু লাগছে না, জাস্ট ফ্রিতে তোমরা বাড়িতে হোম ডেলিভারি পেয়ে যাবে। তো দেখে নাও, চা বাগানগুলো দেখে নাও। তো আমাদের এখন এই যে সকালের টিফিন, শুরু করো। এই যে অনুপের পার্টনার মামু আমাদেরকে নিয়ে এসছে এখানে এই লোকেশনে। এটা কি টাইপের কচুরি, মানে ঝাল? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি খাস্তা কচুরি, ঠিক আছে? মানে এর ভেতরে মানে তরকারি দিয়ে খেতে হবে? হ্যাঁ, এর ভেতরে ছাতু দিয়ে একটা চাটনি টাইপের দেয়। হ্যাঁ, তো চাটনিটা দিয়ে খেলে খুব সুন্দর লাগে। দাদা বলছে আমার চাটনি রেডি নেই বলছে। হ্যাঁ, শুরু কর। পরে আবার রসগোল্লা কত করে পিস ভাই? রসগোল্লাটা 10 টাকা। রসগোল্লা এই রসগোল্লা পি রে, রসগোল্লা হলো 150 টাকা। হ্যাঁ, 150 করে দাও একবারে। এখন লুকিং গ্লাস ঢিলা হয়ে গেছে, প্রচন্ড ঘুরে যাচ্ছে, ঘুরে যাচ্ছে। আর তার মধ্যে কি একটা হেলমেট রেখেছিল আমার, ভালো করে টাইট কর, আবার ভালো করে টাইট কর। ওকে। আর ম্যাক্সিমাসের কি আছে? দেখালাম নাট পেয়েছে কোথায়? এইখানটা, ওই নিচে এইখানটায় নাট উড়ে গেছে। বাইকের নাটটা পেয়ে গেছে, নাটটা সেট করছে দাদা। একটা নাট লাগানোর জন্য 3 জনের হেল্প লাগছে। কি হয়েছে গো? হি বাবা, মানে বাবা সেট। আমার গাড়িটায় হাওয়াটা চেক করে নিচ্ছি। কত ছিল দাদা? 20 ছিল? ই বাবা, এত কম। তুমি তাহলে কত করে দেবে এখন? 40? হ্যাঁ, 40 দিয়ে দাও। পেছনে 40 আর সামনে 32 দিয়ে দাও।
সামনে কত ছিল? হ্যাঁ তাহলে 32 করে দাও। পেছনের চাকায় 20 ছিল মাত্র, বুঝলে অনু কিভাবে তার মানে গাড়ি চলেছে। হ্যাঁ 20 পেছনের চাকায়। আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি, কোথায় যাবো অনুপ বলবে। কোথায় যাবো আমরা? সোনামতি ক্যাম্প। আচ্ছা ওখানে কি মানে নদী টদী আছে কিছু? হ্যাঁ বাংলাদেশের বর্ডার আর নদী। আচ্ছা হেলমেট ছাড়া কি একটুখানি নাকি? হেলমেট কিছু 1 কিলোমিটার না 2 5-6 কিলোমিটার। 5-6 কিলোমিটার। তো ওরা সামনে চলে গেছে, আর আমরা একটা বাইকে 3 জন, আর ওই বাইকেও 3 জন আছে, জাস্ট সামনেই। তো বললো 4-5 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি বাংলাদেশ বর্ডার দেখতে। বললো এই যে চা বাগানটা, এই চা বাগানের পেছনে একটা ছোট্ট নদী আছে, তার নদীর ওপারটাই নাকি বাংলাদেশ। তো আমরা এখন যাচ্ছি বাংলাদেশ বর্ডার দেখতে। আমরা বাংলাদেশ বর্ডারে যাব। সামনে বাংলাদেশ বর্ডার, এই দার্জিলিং। আচ্ছা একটা মহিলা যে সাইকেল চালাচ্ছে ওই যে ব্রিজের ওপরে, উনি কোথায় সাইকেল চালাচ্ছে? ইন্ডিয়াতে? এখনো বাংলাদেশে আছে, এই পার হয়ে গেল, ইন্ডিয়া চলে আসে। এবার আমরা এই যে ব্রিজটা দেখছো, এই যে ব্যারিকেডটা, পুরো ওপারটা হচ্ছে বাংলাদেশ, পুরো ওপারটা বাংলাদেশ। আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে। অনুপ বলছি গুলি ফুলি করে দেবে না তো? দেখো এই রোদের মধ্যে দেখো ওই দুজন, মানে এত ওদের মানে পাওয়ার শরীরে, দুজনে গেছে দেখতে, পুরো বর্ডার দেখতে গেছে। আমরা কি করেছি, আমরা এখানটা এসে দাঁড়িয়ে আড্ডা মারছি, এই যে হাঁটা লাগিয়েছি, এবার আসুক ওরা, আমরা এবার হাঁটা লাগাই। কি দেখতে ওখানে গিয়ে? তাই গিফট আছে। কি গিফট? এত ভালো করে ঘোরালে আমাদেরকে নিয়ে। এটা হচ্ছে হ্যান্ডেল ব্যালেন্সার, কোথায় লাগানো যায়। এই যে এটা 1,500 টাকা দাম। আমি তোমার কাছে কোনো কিছু নেবো না, তুমি আমাদের দাদা হও। এই যে এখানে লাগিয়ে রাখবো, হ্যান্ডেল কোনো কাপাকাপি করবে না। এটা হচ্ছে হ্যান্ডেল ব্যালেন্সার, ঠিক আছে? দেখ কি সুন্দর, এখানে কত সুন্দর গাড়ি মরছে না, একদম পারফেক্ট ব্যালেন্স হচ্ছে। আর তুই আমার পেছনে বসে আমাকে তো কোনোদিন কিছু গিফট করলি না, শুধু মানে কি বলবো তোকে। আর ক্যাডবেরি খাবো পরে, আমি কি বলছি। যাচ্ছি আমরা এখন, এই যে কোথায় নামছি দেখো, বালির ভেতরে জল। এই জলটাই পাহাড়ের থেকে আসছে, দার্জিলিং এর থেকে আসছে। এই যে বেশি ঠান্ডাও না, খুব পরিষ্কার, আর নিচটা পুরো বালি। দেখো দেখো নিচটা পুরো বালি, প্রচুর বালি। জলটা একটু কম আছে, বাকি সব ও এই আনন্দ হচ্ছে। কিন্তু তোরা কি আসবি না কি করবি? আসো, আয় আয় রিপন, আয়, নামো নামো, আয় আয়। হ্যাঁ হ্যাঁ বসো বসো বসো। ভালো লাগছে না? সবচেয়ে ভালো তাই না? আমি সবার জন্য আমি একটা কথা বলতে চাই, যারা চলে গেছে খুব মিস করেছে এই জিনিসটা। কোথায় এসছি সেটা দেখো, এই দেখো, ও খুব সুন্দর জায়গাটা। এই দেখো ফোয়ারাটা দেখো। ওই দেখো আরেকজন আনন্দ হচ্ছে অনুপের বন্ধু। দেখো কি করছে, দেখো সব থেকে বেশি মজা ওই করছে। এই যে অনুপ দেখো অনেকটা চলে গেছিল, ও অনেকটা ওদিকে চলে গেছিল, বাকিরা এখানে। ওদেরকে ছেড়ে একটু নদীকে একা একা হাঁটতে গেছিল। এই আসছে, ও হাঁপিয়ে গেছে। আর ভিডিও করতে করতে আমার ফোন ফুল হয়ে যাবে এবার। মানে আমরা যে নর্থ সিকিম করেছি, এত ভিডিও মনে হয় আমি করিনি নর্থ সিকিমে যাওয়ার সময়, এখানে যা ভিডিও করছি। এই জলটা বাড়িতে নিয়ে যাবো, রেখে দাও, স্টোর করে রাখো, বাড়িতে নিয়ে যাবো। জ্যান্ত মাছ, এই দেখো। হ্যাঁ ছেড়ে দে মাছ, একদম বাচ্চা মাছ না, লাফাচ্ছিল যে পাগল আছে। আজকে আনন্দ আমাদেরকে ওর বাড়ির দেশি, ওটা কি মুরগি গো?
করকনাথ। কয়লার না না করকনাথ। করকনাথ। ও বাবা, বললো যে দাদা তোমরা কলকাতা থেকে এসছো, তোমাদের জন্য কিছু করতে পারবো না, তুমি একটা কাজ করি, আমার বাড়িতে একটা করকনাথ আছে, ওটা কাটবে। রিপন দিবি কেটে? পারবি? আমি স্যালেন্ডার, আমি পারবো না। তুই পারবি না? হনু তুমি পারবে না? এই আনন্দ করকনাথ দিচ্ছে, তোমরা কেউ কেটে দিতে পারবে? মানে ও একটা করকনাথ মুরগি দিচ্ছে, কেউ ওটাকে মানে করে দেবে কেটে? সবাই মিলে কাটবো, যেমন হবে তেমন রান্না করে খেয়ে নেবো। সবাই মিলে কাটবো আর একটু একটু করে চাটবো। তবে এইভাবে দেখো, ওখানে কোথায় একটা কি ছিল, কাঁচ কেটে কাঁচটা পুরো ঢুকে রক্ত বেরোচ্ছে। এই যে দেখো, আরে রক্তটা বেরিয়ে যাক না। বাপরে, কি ছিল কে জানে, কাঁচ ছিল একটা, ছোট্ট একটু কাঁচ ছিল, কাছে লেগে পুরো পাটা গেল। হচ্ছে অনুপের বাড়ি, আমরা সবাই এখানেই সারাদিন ভালোই মজ মস্তিতে কাটাচ্ছি। এই যে কি নিয়ে এসে, একটু ধরতো বেগুনটা, ধরতো বেগুন নিয়ে এসে, ধর যে দাদা বেগুন নিয়ে এসে, পুরো গাড়িটায় লোড হবে বেগুনটা। চলো, যাওয়া হচ্ছে লোকের বাড়িতে, মুরগি খুঁজতে যাওয়া হচ্ছে, দেখি কি মুরগি আছে। এটা হচ্ছে আনন্দর বাড়ি, এই যে পুরো বাড়িটা, এটা একটা মন্দির, এখানে মনসা মন্দির আছে, দেখো মনসা ঠাকুর আছে এর ভেতরে। এই দেখো, এই দেখো, এই যে এবার ওই যে ঢুকেছে, মুরগি খুঁজতে ঢুকেছে। দাঁড়া, এই শটটা নিয়ে নি, নাহলে হারিয়ে যাবে। মুরগি খুঁজতে ধরতে হয়েছে। এই যে ঝন্টুদা মুরগি ধরতে হয়েছে একটা, কেটেছে একটা, ধরেছে, এই নিয়ে এসে। রিপন ধর, আরে ধর, হাতে ধর না, ধরো। এমন করছে মনে হচ্ছে মানে একটা মুরগি ধরতে তুই ভয় পাস। তুই ওটা নিয়ে আয়, ধরেছে মুরগি। কি এটা নিয়ে যাবে নাকি? বলছে আমরা ওইটা ধরেছি, বলছে হ্যাঁ। আচ্ছা। এই যে কি সুন্দর, মিস করেছে বলা দরকার নেই, মিস করেছে, বাট এই যে জাস্ট দেখো, ওফ পুরো গোল্ডেন। কলকাতা বাইকার ও রক, বিকালে মাঠে বেড়াতে হয় হাঁটছে, আমরা তো এখন লুঙ্গি ডান্স দিচ্ছি, গামছা পরে লুঙ্গি ডান্স হচ্ছে। ও লাচেনে আমরা যে হোটেলে ছিলাম, আন্টিটা ওর নাম দিয়েছে চিপচিপ। দেখো পুরো একদম। এখন কি চাষ হচ্ছে তোমার? ওই ভুট্টা। ঘর দিয়ে খাওয়া দাওয়া চলছে, মাছ ভাত, রুই মাছ ভাত, একদম পুরো সুন্দরভাবে খাওয়া দাওয়া, গুছিয়ে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। চিকেন আর রুটি রেডি হয়ে গেছে। এই যে আমার অনুপ ভাই রান্না করেছে চিকেন। ঝাল তো বিশাল দিয়েছো তুমি তো ঝাল। ও আবার কলকাতা থাকলে কিন্তু ঝাল বিশাল দিয়ে খায়। ও চ, আর খেলাটাও আছে, খেলাটাও দেখি মোবাইলে। এই ইসলামপুরের লাস্ট আমাদের সাথে কুমকুম অ্যাড হয়েছে। কুমকুম কাজে গেছিল বলে আমাদের সঙ্গে দুপুরে যেতে পারলো না। বাকি রান্নার বারবার রিপোর্ট তাই